রিসেন্টলি আমি পানির সিস্টেমটি পরিবর্তন করেছি। আগে বোতল উপর করে দিতাম, সেখান থেকে পানি খেত। আর এখন করেছি নিপল সিস্টেম, মানে নিপল ড্রিঙ্কার। এটাতে সুবিধা যেমন আছে, কিছুটা অসুবিধাও আছে দেখতে পাচ্ছি। আগে যেভাবে পানি দিতাম খোলা থাকতো, দিনে কয়েকবার পানি বদল করতে পারতাম, পানি পরিষ্কার করতে হতো, পরিষ্কার করে দিতাম, পাত্র খুব পরিষ্কার করে থাকতাম, সবসময় পরিষ্কার থাকতো। কিন্তু এখনকার এই নিপল ড্রিঙ্কারে এটা আসলে পরিষ্কার করাটা অতটা সহজ নয়। পাইপ তো আসলে সেভাবে পরিষ্কার করাই যায় না। আর যে ছোট ট্যাঙ্কি, মানে বোতলের ভেতরে পানি রাখা হয়েছে, সেটাও আসলে পরিষ্কার করাটা আগের মতো অতটা সহজ নয়। তবে পানি সবসময় থাকে এটুকু বলা যায়। বারবার পানি ভরতে হয় না। বড় বোতল বা বড় ড্রামে দিলে একসাথে অনেকক্ষণ পানি ভরে রাখা যায়। কিন্তু একসঙ্গে অনেকক্ষণ পানি থাকলে পানিতে দুর্গন্ধ হতে পারে বা অন্য কোনো জার্ম হতে পারে, যেটা দিনের মধ্যে কয়েকবার পানি বদল করে দিলে যেটা হতো না। তবে এক্ষেত্রে পানির অপচয় কম হয়, পানি যতটুকু খায় ততটুকুই লাগে। আর আশেপাশে পানি খুব একটা ছড়ায় ছিটায় না, যেটা আগে হতো। আর এখানে পানির ওষুধ দিতে গেলে একসঙ্গে সব পানিতে মেশাতে হয়, যাতে ওষুধের পরিমাণ কমে যায়। তবে আমার মনে হয় যে শুধু খালি নিপল ড্রিঙ্কার দিলে চলবে না, মাঝে মাঝে বিশেষ করে যখন কোনো ওষুধ খাওয়াতে হবে তখন কিন্তু ওই আগের সিস্টেমে ফিরে যাওয়াটাই ভালো হবে। কারণ এখানে একসঙ্গে অনেক ওষুধ গুলোতে হবে, আর যেটা হয়তো সব খাওয়ানো হবে না। কিন্তু আগের মতো যদি আমি অল্প করে দিই তাহলে নির্দিষ্ট পরিমাণ ওষুধ খাওয়ানো যাবে।